তো গাইস, রঘু ডাকাত এবং দেবী চৌধুরানী মুভিকে টক্কর দিয়ে রক্তবীজ 2 তার 18 দিনে কত টাকা আয় করলো। হ্যাঁ গাইস, আমি দীপঙ্কর, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল মুভি ফিক্স অফিসিয়াল। তো গাইস, আজকে আমরা কথা বলবো রক্তবীজ 2 টোটাল 18 দিনে কত টাকা বক্স অফিস কালেকশন করেছে। ভিডিওটা আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই রিকোয়েস্ট করব ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবেন। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, রক্তবীজ 2 কিন্তু প্রথম থেকেই দর্শকদের মাঝে একটা ভালো হাইপ তৈরি করেছিল এবং আমরা জানি যারা রক্তবীজ 1 দেখেছে তারা রক্তবীজ 2 দেখার জন্য অনেকটা এক্সাইটেড থাকবে, কারণ রক্তবীজ 1 ভাই মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন করেছিল এবং ন্যাশনাল লেভেলেও কিন্তু ভালো সাকসেস পেয়েছিল মুভিটি। সেজন্যই প্রত্যেকটা দর্শক রক্তবীজ 2কে নিয়ে অনেকটা এক্সাইটেড ছিল। রক্তবীজ 2 কিন্তু অনেকটা বড় বিগ বাজেটের মুভি বানানো হয়েছিল, যেমনটা বানানো হয়েছিল রক্তবীজকে তার থেকে কিন্তু বড় বাজেটের মুভি বানানো হয়েছে রক্তবীজ 2কে। আমার কোথাও মনে হচ্ছে এই মুভিটা রঘু ডাকাতের সাথে লড়াই করতে এসে কোথাও গিয়ে একটা বাস খেলো। এখন তো মুভিটার অবস্থা খুবই খারাপ, হল প্লাস শোতেও ড্রপ দেখা গেছে, বুক মাই শোতেও ড্রপ দেখা গেছে এবং বক্স অফিস কালেকশনেও কিন্তু মারাত্মক লেভেলের ড্রপ দেখা গেছে। যদি মুভিটার গল্প নিয়ে বলি তা আমার সত্যি খুবই ভালো লেগেছে, গল্পটা খুবই সুন্দর এবং আমি নিজেও বলছি খুবই ভালো একটা মুভি। তাছাড়া মুভিটার যে এন্ডিং সিনটা ছিল আমার মারাত্মক লেগেছে, মারাত্মক। আমার তো মনে হয়েছে ভাই রক্তবীজ 3 যদি আসে তো 20 কোটি কাঁপিয়ে দিবে। তো যাই হোক সেটা আর হয়ে উঠলো না। মুভিটা যে ন্যাশনালে রিলিজ করবে সেটারও কোনো আপডেট নেই এবং বাংলার বক্স অফিসেও কিন্তু মুখ থুবড়ে পড়েছে। এখন প্রশ্ন হলো এটাই, এই রক্তবীজ 2 মুভিটা টোটালে 18 দিন কমপ্লিট করে ফেলেছে, তো ডে 18তে এসে এই মুভিটা কত টাকা কালেকশন করলো। তো গাইস, আপনাদেরকে জানিয়ে দিই এই মুভিটা ডে 18তে এসে কালেকশন করেছে 8 লাখের মতো এবং এই মুভিটা টোটাল বক্স অফিস কালেকশন করেছে প্রায় 4 কোটি টাকার মতো। তো গাইস, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।